আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আমরা চলে আসলাম আমাদের চর্চা শুদ্ধ বাংলার অনলাইন প্ল্যাটফর্মে ক্লাসে। আজ আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ বিষয়, সন্ধি। সন্ধি আমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা সহ সব কিছু পরীক্ষাতেই সন্ধি একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আলোচনায় আসে। চলুন আমরা সন্ধি নিয়ে প্রাথমিক কিছু ধারণা নিয়ে নেই। প্রাথমিক ধারণা হচ্ছে সন্ধি শব্দের অর্থ কি? সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। সন্ধি শব্দের অর্থ অর্থ মিলন। তাহলে সন্ধি কিসের মিলন? সন্ধি হচ্ছে ধ্বনির মিলন। সন্ধি ধ্বনির মিলন। ধ্বনি কি? ধ্বনি কত প্রকার এবং ধ্বনি সম্পর্কিত বিস্তারিত আলোচনা আমাদের ইউটিউব চ্যানেলে আছে। আপনারা চাইলে ধ্বনি ও বর্ণ ক্লাসটি করে নিতে পারেন। তো সন্ধি হচ্ছে ধ্বনির মিলন। তাহলে বুঝাই যাচ্ছে সন্ধি ব্যাকরণের কোন অংশ আলোচিত হয়? সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। আলোচিত হয়। তাহলে সন্ধি আসলে কি? সন্ধি হচ্ছে বর্ণ সংযোগের নিয়ম। সন্ধি হচ্ছে বর্ণ সংযোগের নিয়ম। সংযোগের নিয়ম। এগুলো হচ্ছে আমাদের সন্ধি সম্পর্কিত প্রাথমিক তথ্য। এগুলো হচ্ছে আমাদের সন্ধি সম্পর্কিত প্রাথমিক তথ্য, যে সন্ধি শব্দের অর্থ কি, মিলন। সন্ধি কি? তাহলে সন্ধি কিসের মিলন? সন্ধি হচ্ছে ধ্বনির মিলন। আর সন্ধি ব্যাকরণের কোন অংশ আলোচিত? যেহেতু ধ্বনির মিলন, তবে ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। সন্ধি সন্ধিকে বলা হয় বর্ণের সংযোগের নিয়ম। সন্ধিকে বলা হয় বর্ণ সংযোগের নিয়ম। চলেন এবার আমরা সন্ধির প্রকারভেদ দেখি। সন্ধি কত প্রকার? তাহলে শিরোনাম হচ্ছে সন্ধির প্রকারভেদ। সন্ধির প্রকারভেদ। ওকে। সন্ধি সন্ধি নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে আগে হচ্ছে দুই ধরনের। সন্ধির প্রকারটা প্রথমে দুই ধরনের। কোন ধরনের? শব্দের উৎপত্তিগতভাবে দেশি শব্দের সন্ধি, দেশি শব্দের সন্ধি। আর হচ্ছে এটা 1 নম্বরে। 2 নম্বর হচ্ছে তৎসম বা সংস্কৃত শব্দের সন্ধি। মানে তৎসম শব্দের সন্ধি আর কি। তৎসম শব্দটাই সংস্কৃত ভাষা থেকে আসছে। কোন দেশি শব্দের সন্ধি হচ্ছে দুই প্রকার। এক বা ক স্বরসন্ধি, স্বরসন্ধি। আর দুই হচ্ছে ব্যঞ্জন সন্ধি, ব্যঞ্জন সন্ধি। আর তৎসম শব্দের সন্ধি হচ্ছে 3 প্রকার। কি কি? ক স্বরসন্ধি, খ ব্যঞ্জন সন্ধি, আর গ হচ্ছে বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি। এই হচ্ছে সন্ধির প্রকারভেদ। কথা হচ্ছে তাহলে পরীক্ষা আসতে কি লিখবো? পরীক্ষা আসতে লিখতে হবে সন্ধি 2 প্রকার। তাহলে সন্ধি প্রধানত বা মূলত কত প্রকার? 2 প্রকার। কি কি? 1 নম্বর স্বরসন্ধি, আর 2 নম্বর ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধি।
এখন তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম সন্ধির প্রকারভেদ। সন্ধিকে শব্দের উৎপত্তিগতভাবে দুইভাবে ভাগ করা যায়। শব্দের উৎপত্তিগতভাবে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে দেশি শব্দের সন্ধি বা খাঁটি বাংলা শব্দের সন্ধি, আর দুই নম্বর হচ্ছে তৎসম সন্ধি বা তৎসম শব্দের সন্ধি বা সংস্কৃত ভাষা থেকে আগত শব্দের সন্ধি। এবার দেশি শব্দ সন্ধি কত রকমের? দেশি শব্দের সন্ধি হচ্ছে দুই প্রকার। কি কি? স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। তৎসম শব্দের সন্ধি কত প্রকার? তৎসম শব্দের সন্ধি হচ্ছে তিন প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। এখন পরীক্ষা যদি আসে সন্ধি কত প্রকার, সন্ধি কত প্রকার আসলে দুই প্রকার। সন্ধি কত প্রকার সেটা আসলে দুই প্রকার। আর যদি স্পেসিফিক উল্লেখ করে দেয় তৎসম শব্দের সন্ধি কত প্রকার অথবা খাঁটি বাংলা শব্দের সন্ধি কত প্রকার, তাহলে এটার উপর ভিত্তি করে লিখবেন। কিন্তু যদি পরীক্ষা চলে আসে সন্ধি কত প্রকার, তাহলে সন্ধি দুই প্রকার: এক স্বরসন্ধি, দুই ব্যঞ্জন সন্ধি। এবার চলেন স্বরসন্ধি কাকে বলে, ব্যঞ্জন সন্ধি কাকে বলে একটি উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। স্বরসন্ধি, স্বরসন্ধি স্বরসন্ধি হচ্ছে স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলে। স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলে। মিলনকে স্বরসন্ধি বলে। এখন তাহলে জানতে হচ্ছে স্বরধ্বনি কয়টি? স্বরধ্বনি 11টি। স্বরধ্বনি 11টি। কি কি? অ থেকে ও পর্যন্ত। আর যদি আমরা ধ্বনি সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকে, স্পষ্ট ধারণার জন্য আপনার ধ্বনীয় বর্ণ ক্লাসটি করে নিতে পারেন। তাহলে এবার আসি, আমাদের কথা হচ্ছে অ থেকে ও পর্যন্ত এগুলোর মধ্যে দিয়ে ধ্বনি। দেখেন পরীক্ষা, পরীক্ষা শব্দটা ভাঙলে মানে কি কিভাবে আসছে? পরিযোগীক্ষা। তাহলে এটা কি? রস্যই। মানে এটা সেই ধ্বনি, নট বর্ণ। এখানে বোঝার চেষ্টা করবেন যে আমরা কিন্তু ধ্বনির কথা বলছি, নট বর্ণ। এটা উচ্চারণ করলে আসে পরিং, উচ্চারণ করলে আসে হচ্ছে র, মানে বর্ণের গঠনগতভাবে এটাকে দেখলে আসতে হচ্ছে রস্যই। আবার এখানে দেখেন পরের শব্দের প্রথম ধ্বনি আছে দীর্ঘই। দ্যাট মিনস আপনাকে সন্ধি নির্ণয়ের ক্ষেত্রে মনে রাখতে হবে প্রথম শব্দের সেই ধ্বনি, প্রথম শব্দের আবার বলছি নট বর্ণ, প্রথম শব্দের বর্ণর সেই বর্ণ না, প্রথম শব্দের শেষ ধ্বনি আর পরের শব্দের প্রথম ধ্বনি। এই দুটা ধ্বনি কি আছে? দুটা ধ্বনি মিলিয়ে এখন দেখেন এটাও আছে রস্যই, তার মানে স্বর ধ্বনির ভেতরে দীর্ঘই, এটাও স্বরধ্বনির ভিতরে। দ্যাট মিনস এটা একটা স্বরসন্ধি, এটা একটা স্বরসন্ধি। এখন দীর্ঘই কেন হলো এটা নিয়ম আস্তে আস্তে করে পাবেন। বা মনে করেন যে আমরা হিমালয় লিখি, হিম যোগ আলয়, তাহলে হিমালয়। তাহলে দেখেন ম উচ্চারণ করে শেষ আসে অধ্বনি, ম উচ্চারণ করলে শেষ আসে অধ্বনি, তাতে না অয়ের কোনো কার নাই। তাছাড়া অয়ের কোনো কার নাই, এই কারণে এখানে কোনো কার দেওয়া হয় নাই। রয়ের পরি এখানে রস্যই কার দিয়েছে, কারণ রস্যের কার আছে, কিন্তু এখানে মর পর অ আছে, অধ্বনি কোনো কার নেই। আর যেখানে কোনো কার নেই সেখানে অধ্বনি আছে, এই কারণে কিন্তু ব্যঞ্জন ধ্বনি বলা হয়। ব্যঞ্জন ধ্বনি ক্লাসও আছে। তো এখানে পেলাম ম উচ্চারণ করলে অধ্বনি আসে, এটা হচ্ছে প্রথম শব্দের শেষ ধ্বনি। এবার দ্বিতীয় অংশের প্রথম ধ্বনি কি? পরের অংশের প্রথম ধ্বনি, অর্থাৎ দ্বিতীয় অংশের প্রথম ধ্বনি হচ্ছে আ। তাহলে অ আ দুইটাই কি? দুইটাই স্বরধ্বনি, দুইটাই কি? স্বরধ্বনি। যেহেতু দুইটাই স্বরধ্বনি এই কারণে এটা হচ্ছে স্বরসন্ধি। যেহেতু দুইটাই স্বরধ্বনি এই কারণে এটা হচ্ছে কি? এই যে অ এটাও স্বরধ্বনি, আবার আ এটাও স্বরধ্বনি, স্বরধ্বনির সাথে স্বরধ্বনি মিলছে, এই কারণে এটা হচ্ছে স্বরসন্ধি। হিমালয়। এখন এখানে আ একটা হলো কেন, আর একটা হলো না কেন, এগুলোর বিস্তারিত ব্যাখ্যা হচ্ছে সন্ধির ক্লাসে ধারাবাহিক নিয়মে পাবেন। তাহলে স্বরসন্ধি সম্পর্কে এখন কনসেপ্ট ক্লিয়ার, যে স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলে। স্বরসন্ধি হচ্ছে দেখেন স্বরধ্বনি 11টি, কি? অ থেকে ও। এখন অ থেকে ওর ভিতরে থাকলেই সেটা স্বরসন্ধির ভিতরে পড়বে।
অ থেকে ওর ভিতরে থাকলে সেটা কি স্বরসন্ধির ভিতরে পড়বে, যদি এর ভিতরে না থাকে তাহলে ব্যঞ্জন সন্ধিতে চলে যাবে। তাহলে চলেন ব্যঞ্জন সন্ধি কি একটু দেখে আসি। ব্যঞ্জন সন্ধি, ব্যঞ্জন সন্ধি হচ্ছে এটা অনেকটা ওই যে প্লাসে মাইনাস 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 মাইনাসে প্লাস এরকম একটা ব্যাপারের মতো, একটু দেখেন খেয়াল করা। ব্যঞ্জন সন্ধি, ব্যঞ্জন সন্ধিটা হচ্ছে স্বরধ্বনি প্লাস ব্যঞ্জন ধ্বনি, মানে প্লাস বলতে বুঝতে দ্বিতীয় অংশের কথা বলছি। আবার আগে ব্যঞ্জন ধ্বনি থাকতে পারে, আগে ব্যঞ্জন ধ্বনি থাকতে পারে প্লাস স্বরধ্বনি থাকতে পারে, অথবা দুইটাই ব্যঞ্জন ধ্বনি থাকতে পারে, দুইটাই ব্যঞ্জন ধ্বনি হতে পারে, ব্যঞ্জন ধ্বনি প্লাস ব্যঞ্জন ধ্বনি। এই ধ্বনির যে মিলন ঘটে, এই ধ্বনিগুলোর যে মিলন ঘটে এটাকে বলা হয় ব্যঞ্জন সন্ধি, ব্যঞ্জন সন্ধি বলে, ব্যঞ্জন সন্ধি বলে। তাহলে আশা করি বুঝতে পেরেছে যে মানে স্বরধ্বনি ছিল শুধু, স্বরধ্বনি ছিল শুধু, স্বরসন্ধি ছিল শুধু স্বরধ্বনি প্লাস স্বরধ্বনি, আর ব্যঞ্জন সন্ধিটা কিভাবে চলবো, স্বরধ্বনি প্লাস ব্যঞ্জন ধ্বনি, অথবা আগে ব্যঞ্জন ধ্বনি পরে স্বরধ্বনি, অথবা দুইটাই ব্যঞ্জন ধ্বনি, যেভাবেই হোক এটা হলেই সেটা ব্যঞ্জন সন্ধির ভেতরে পড়বে। এবার আসি যে একটু উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি যে ব্যঞ্জন সন্ধি কোনগুলো। ব্যঞ্জন সন্ধি যেমন ম, দেখেন ম দিয়ে প্রচুর সন্ধিগত শব্দ আছে, ম দিয়ে প্রচুর সন্ধিজাত শব্দ আছে। প্রথমটাই দেখাই, সংসার, সম যোগ সার, সম যোগ সার। এখন খেয়াল রাখবেন, দেখেন হিম লিখছিলাম এখানে, হিম যোগ আলয়, হিম যোগ আলয়, এই হিমের এখানে কোনো ময়ের পর কোনো কিছু ছিল, ময়ের পর কিছু ছিল না, বাট সমর পর একটা হর্ষ চিহ্ন দিতে হবে। এই হর্ষ চিহ্ন দেওয়ার মানে কি, হর্ষ চিহ্ন দেওয়ার মানে এই যে এখানে যেই ম অ ছিল এই অটা এখানে উঠে দেওয়া হয়েছে, এখানে উচ্চারণটা সম না, সম, সম মানে সম এরকম না, সম যোগ সান। কারণ এই হর্ষ ধ্বনিটা অয়ের বিপরীতে বসে, মানে যেখানে অধ্বনি নাই সেখানে হর্ষ ধ্বনি বসে, যেখানে হর্ষ ধ্বনি নাই সেখানে অধ্বনি বসে, তো এখানে হর্ষ চিহ্ন না দিলে এটা হবে না। এখন ম, তাহলে এখানে আছে ম আর এখানে আছে স, দুইটাই কি ব্যঞ্জন, দুইটাই কি ব্যঞ্জন, এখানে রয়েছে ব্যঞ্জন সন্ধির উদাহরণ সংসার, এটা ব্যঞ্জন সন্ধির উদাহরণ। এবার আসি যে এটা স্বরসন্ধি, মানে এটা স্বরধ্বনি প্লাস একটা ব্যঞ্জন ধ্বনি দিয়ে একটা দেখানো। দেখেন দিক যোগ অন্ত, এই যে হর্ষ চিহ্ন, তার মানে কি এখানে ক আছে, কারণ হর্ষ চিহ্ন দিলেই অটা নাই, ক আছে, আর এখানে অ আছে, তাহলে ক হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, অ হচ্ছে স্বরধ্বনি, ক হচ্ছে ব্যঞ্জন, অ হচ্ছে স্বর। এখন মিলে কি হচ্ছে দিগন্ত, তাহলে দিগন্তটা ব্যঞ্জন সন্ধি, কারণ এখানে ব্যঞ্জন ধ্বনি প্লাস সরি ব্যঞ্জন ধ্বনি প্লাস স্বরধ্বনি নিচ্ছে। এভাবে করে ব্যঞ্জন সন্ধি এবং স্বরসন্ধি আলাদা আলাদা করে এভাবে বিস্তারিতভাবে আলোচনা করার সুযোগ আছে। তো আজকে আমরা শুধু সন্ধির প্রাথমিক আলোচনা আর হচ্ছে সন্ধি প্রকারভেদ এবং প্রকারভেদের সংজ্ঞা সহ কিছু উদাহরণ বোঝার চেষ্টা করলাম। আজকে কম উদাহরণে বুঝালাম, কারণ আস্তে আস্তে করে যখন বিস্তারিত বোঝানো শুরু করবো তখন আশা করি আরও স্পষ্ট হবেন সন্ধি সম্পর্কে। এছাড়াও যদি সন্ধি সম্পর্কে আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আশা করি পড়াশোনা ধারাবাহিকভাবে করবেন। সন্ধির ক্লাসটি শুরু হচ্ছে, সন্ধির আরও ধারাবাহিক অনেকগুলো ক্লাস পাবেন, প্র্যাকটিস পাবেন, সবগুলো আস্তে আস্তে আসবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।